হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমিক কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি তোমাদের রয়েছে। তোমাদের জন্য শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ডিএসসি B3 গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। যে কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা একবার হলেও দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমেই আসি 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, সিমনোসেকি সন্ধির শর্তগুলি লেখো। প্রাক পুনঃস্থাপন জাপানে ডাইমো শ্রেণীর ওপর টিকা লেখো। জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। চীনের ওপর জাপানের 21 দফা দাবির টিকা লেখো। ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট বা তাৎপর্য লেখো। মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কারের ওপর টিকা লেখো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 1930-এর দশকে জাপানকে অন্ধকার আচ্ছন্ন বলা হয় কেন? সাতসুমা বিদ্রোহ টিকা লেখো। 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। জাপানে পার্ল হারবারে আক্রমণের ওপর টিকা লেখো। যেহেতু CC 14 পেপারে এই কোশ্চেনটি আসেনি, সেই জন্য তোমাদেরকে বলবো জাপানে পার্ল হারবারের আক্রমণের ওপর টিকা, এই কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করবে। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 1868 সালে চার্টার ওথ বা সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল? পরবর্তী কোশ্চেন, প্রাক পুনঃস্থাপন পর্বে জাপানে কৃষক বিদ্রোহ সম্পর্কে লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। মেইজি পুনঃস্থাপনে প্রকৃতি বিশ্লেষণ করো। 1921 থেকে 22-এর ওয়াশিংটন সম্মেলনে প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। 1930 এবং 1940-এর দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি 10 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা ভালো করে এই তিনটি কোশ্চেন রেডি করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 অথবা 20-র জন্য একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। জাপানে টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণী বিন্যাস বিশ্লেষণ করো। রাষ্ট্রের ভূমিকার বিশেষ উল্লেখ সহ মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো। মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকার মূল্যায়ন করো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই তিনটি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 1 থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্য দিয়ে জাপানি সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল? প্রাক পুনঃস্থাপন পর্বে টোকুগাওয়ার শাসনকালে জাপানের সামাজিক রাজনৈতিক এবং বৌদ্ধিক পরিস্থিতির সম্পর্কে আলোচনা করো। মেইজি পুনঃপ্রতিষ্ঠার পিছনে রাজনৈতিক বিন্যাস আলোচনা করো। এটিকে কি প্রকৃত পুনঃপ্রতিষ্ঠা বলা চলে? এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 অথবা 20-র জন্য আসতে পারে। তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কস ও 10 মার্কসের জন্য কয়েকটি এক্সট্রা কোশ্চেন। এই কোশ্চেনগুলি যদি তোমরা পারো অবশ্যই করে যেতে পারো। দেখে নাও তোমরা। মেইজি জাপানে কৃষি সংস্কারের ওপর প্রভাব লেখো। তুমি কি মনে করো মেইজি সংবিধান মূলত রক্ষণশীল ছিল? মেইজি জাপানে আধুনিকতার বিকাশের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব লেখো। জাপানে জৈবাৎসু শ্রেণীর উত্থান ব্যাখ্যা করো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম, এই 4টি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে 10 অথবা 20-র জন্য দেখে যেতে পারো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।